আমি নিশ্চিত যে গোপিনীরা এই গুহাতেই রয়েছে। নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে যুদ্ধ করো। যদি কোনোভাবে এই গুহাতে প্রবেশ করে গোপিনীদেরকে রক্ষা করতে পারি, তাহলে এই যুদ্ধ এখানেই সমাপ্ত হয়ে যাবে। এত তাড়াতাড়ি তুমি জিতবে না বলরাম। এ কি, কৃষ্ণ কোন দিকে চলে গেল? কোথায় খুঁজি, দেখতে পাচ্ছি না তো। এটা তো রথের চাকার দাগ। কৃষ্ণ নিশ্চয় ওদিকে গেছে। ছেড়ে দাও আমায়, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। এটা তো গোপীদের গলার স্বর। এই স্বর তো এদিক থেকে পাচ্ছি। কি করি আমি? কৃষ্ণ এদিকে যাচ্ছে আর গোপী রক্ষার জন্য এদিক থেকে চিৎকার করছে। কোন দিকে যাই আমি? আমার এমন কেন মনে হচ্ছে যে রাধা এখানেই আছে? রথ আমি একবার দেখেই নি, হয়তো আমার ঠিক মনে হচ্ছে। কৃষ্ণ, আমাকে রক্ষা করো। না, আমার গভীরা বিপদে রয়েছে। যত শীঘ্র সম্ভব ওদের খুঁজতে হবে। বাঁচাও, আমায় গোপীদের রক্ষা করতে হবে। কৃষ্ণ যতই ভুল পথের দিকে চলে যাক, ও নিশ্চয়ই ফিরবে। দেখি ধৈবত, দেখা যাক কে বেশি শক্তিশালী, তুই নাকি আমি। বাঁচাও, বাঁচাও। এটা তো গোপিনীদের কান্নার শব্দ। এই ধৈবত কোথায় গেল? রাধা, তুমি আমার জালে ফেঁসে গেছো। অর্থাৎ এটা তোমার ছলনা ছিল, গোপীদের চিৎকার ব্যবহার করে আমায় ডেকে আনা। কেন তুমি ভেবেছ শুধু কৃষ্ণই ছলনা করতে পারে? এটা তুমি কি করলে রাধা? তুমি কেন এলে এখানে? শুধু কৃষ্ণের বাকি গোপীরা নয়, কৃষ্ণের বিশেষ গোপী রাধাও এখন আমার কাছে বন্দী। আমি তোমার বন্দী নই দানব।
আমি তোমার কাল। এই গোপীরা আমার জন্যই সমস্যায় ফেসেছেন, তাই এনাদের রক্ষা আমি করব। তুমি একজন সাধারণ কন্যা, তুমি আমার সাথে কি করে যুদ্ধ করবে? যে গোপীদের হরণ করতে পারে, নারী জাতির মান সম্মান নষ্ট করতে পারে, তার সাথে অবশ্যই যুদ্ধ করব। আমি ওকে শেষ করে দেব। দ্বারকার সমস্ত পুরুষ আমার কাছে যুদ্ধে পরাজিত হয়েছে, বলরামও আমার কাছে পরাজিত হয়েছে। এবার একজন নারী আমাকে প্রতিস্পর্ধা জানাচ্ছে। অহংকার যখন এত বেড়ে যায়, তখন এক নারী অস্ত্রের রূপ ধারণ করে তাকে সমূলে উৎপাটিত করে। যিনি নিজে আদিশক্তি, এই বানর দানব সেই দেবী রাধাকে প্রতিস্পর্ধা জানিয়েছে। এর পতন এবার সুনিশ্চিত। তুমি গোপীদের হরণ করেছো, দুঃখ দিয়েছো। তোমার প্রত্যেকটা পাপের ফল এবার এক নারী তোমাকে দেবে। আমি মুক্ত করব আমার গোপীদের। ক্ষমা করে দিও গোপীরা, আমার জন্য এত বড় সমস্যায় পড়তে হলো। আজ পর্যন্ত কোনো যোদ্ধা আমার উপর প্রহার করতে পারেনি। রাধা একজন নারী হয়ে আমাকে আহত করেছে, তাই এবার আমি রাধাকে শেষ করে দেব। শীঘ্রই গুহায় প্রবেশ করতে হবে, তাড়াতাড়ি চলো চলো। রাধা, আমরা চারিদিক দিয়ে ফেসে গেছি। আমাদের কৃষ্ণকে ডাকতেই হবে। এবার শুধুমাত্র কৃষ্ণই আমাদের বাঁচাতে পারে। ঠিক বলেছ। কৃষ্ণ, কৃষ্ণ! বড় পাথরের দেওয়াল ভেদ করে আওয়াজ কৃষ্ণের কাছে পৌঁছবে না। চোখ বন্ধ করো আর অন্তর থেকে ডাক পাঠাও। কৃষ্ণ!